গুলি না খায় উনি জুলাই যোদ্ধা হয়ে গেছে, আর আমি গুলি খায় সরকারের তরফ থেকে 2টা টাকাও পাইনি। কারো কাছ থেকে কোনোভাবে আর্থিক কিংবা মুখের একটা সাদর কোনোভাবেই আমি আজ পর্যন্ত পাইনি। আমি আহত হয়েছি 20 জুলাই। আমার বন্ধু বান্ধবরা আন্দোলনে গেছে, তো আমিও আন্দোলনে গেছি, যোগ দিছি। তো এশিয়া মেডিকেল আছে হোসেন মার্কেট, এখানে আমার পুলিশে ধাওয়া করছে, তো ওখানে গুলি লাগছে পায়ে, এপার টু বিকা এপার দিয়ে বেরিয়েছে। তো ওইখানে আমি অজ্ঞান হয়ে গেছি, সেন্সলেস হয়ে গেছি। তো আমার বন্ধু বান্ধবরা আমারে ধরাধরি করে মেডিকেলে নিছে। তো ওখান থেকে প্লাস্টার করে দিছে, 20-21 দিনের প্লাস্টার করে দিছে, তো বাসে নিয়ে এসে। তো ওইখান থেকে দেখছে 20 দিন পর হাড্ডি জোড়া লাগেনি। তো দেখে কি হাড্ডি জোড়া লাগেনি, তো তারপর সিএমএস মেডিকেলে নিয়ে গেছে আমার আব্বা। তো আমার আব্বা অনেক ঋণগ্রস্ত কইরা আমার চিকিৎসা করছে, প্রায় অনেক দিন যাবত 3 মাস আমি বিছনা প্লাস্টার করা ছিল। তো ওইখান থেকে আইসা তারপরে আমার আব্বা নাইম এরশাদ নগরে, তো উনি কাগজপত্র নিয়ে গেছে। তো ওনারে কোনো সময় দেখি নাই আন্দোলনে বা কোনো সময় কোনো ইয়াতে দেখি নাই। তো উনি গুলি না খায় উনি জুলাই যোদ্ধা হয়ে গেছে, আর আমি গুলি খায় সরকারের তরফ থেকে 2টা টাকাও পাইনি। আমার 3 মাস যাবত ট্রিটমেন্ট বন্ধ। তো আমার আব্বা এখান থেকে ঋণ কইরা ট্রিটমেন্ট চালাইতাছে। তো সরকারের কাছে খালি দায় দাবি একটাই, আমার একটু পাশে জানি আইসা দাঁড়ায়। গো আর্থিক অবস্থা অনেক খারাপ। তো এই আন্দোলনে আমার ছেলে যেভাবে আহত হয়েছে, যেই পরিবেশে হয়েছে, এই 1 বছর 1 মাস হয়ে গেল, কিন্তু আমার ছেলে কোনোভাবেই কোনো কারো কাছ থেকে কোনোভাবে একটা সাহায্য কিংবা আর্থিকভাবে কোনোভাবে সাহায্য পায়নি আমার ছেলে। তো নাইম, তো ওনার কাছে আমি যখন দেখা করতে যাই, তখন উনি বলল যে আপনার ছেলে যে আহত হয়েছে তার কোনো ডকুমেন্ট আছে? পরে আমি বললাম যে জি, আমি সিএমএস হসপিটালে অ্যাডমিট করাইছি, আমার ছেলে ওই জায়গায় চিকিৎসা হইতেছে এবং চলতেছে বর্তমানে। তাই আমি ওই কাগজপত্র নিয়ে তার কাছে পেশ করি। তখন উনি আমার বললো যে আমি দেখি কাকা আপনার জন্য কিছু করতে পারি কিনা। এই কাগজপত্রটি দেওয়ার পর ওনার সাথে বুঝলাম আমি 2বার খালি ফোনে যোগাযোগ করতে পারছি। আজকে বুঝলাম 5 মাস চলতেছে, এখন পর্যন্ত ওর সাথে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। ফোন দিলে ফোন বন্ধ থাকে, আর নাম্বার মাঝে মধ্যে আমি ওটা পুরো বন্ধই পাওয়া যায়, ওইটা আমার যোগাযোগই হয়নি এখন পর্যন্ত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গ্যাজেটের বিষয়টার জন্য তো নাইমরা আমি তো ফোন দিতেছি, বিষয়টা কি আমার ছেলের কি কাগজপত্র কি সব কিছু জায়গায় জমা হয়েছে কিনা, কিন্তু ওর সাথে তো আমি কোনোভাবে যোগাযোগ এখন পর্যন্ত করতে পারিনি। কিন্তু এখন শুনতেছি ও বলে জুলাই যুদ্ধ হয়ে গেছে, ওর একটা গ্যাজেটও হয়ে গেছে, ও সরকারি ভাবে সব দিক দিয়ে সাহায্য আসতেছে ওর কাছে। কিন্তু আমার ছেলে যে প্রকৃতভাবে যে আন্দোলনে আহত হয়েছে, আমার ছেলের যে পাও এখনো যে নিশ্চিত না যে পাও রাখা যাবে, ট্রিটমেন্ট চলতেছে, কিন্তু আমার ছেলে যে প্রকৃতভাবে যে যোদ্ধা হিসেবে যে প্রাপ্য, তার কোনো মূল্যায়নই আমি 1 বছর 1 মাসে পাইনি। আর কারো কাছ থেকে আমি কোনোভাবে আর্থিক কিংবা মুখের একটা সাদর কোনোভাবেই আমি আজ পর্যন্ত পাইনি। ঋণগ্রস্ত তো হচ্ছি, পরিপূর্ণভাবে হবে ঋণগ্রস্ত হয়ে গেছি, যা এখন আমি প্রকাশ করতে পারতেছি না। বিদায় করলাম আমার ছেলের আজকে 3 মাস যাবত প্লাস ট্রিটমেন্টটা বন্ধ, আমি আর কুলাতে পারছি না। যার কাছে সাহায্যের জন্য যাই সেই দেখি পিছিয়ে যায়। তো এখন আমার কি করণীয়, আমি সরকারের কাছে একটাই আবেদন করতেছি যে আমার ছেলেটার পাশে একটু আসুক, আমার ছেলেটার একটু দেখুক, যে তার সামনের ভবিষ্যৎটা জানি সে কোনোভাবে যেন কাটিয়ে নিতে পারে। একটু দয়া করে করমিনতি করে বলতেছি যে সরকার যেন আমার ছেলেটার পাশে আসে। যে 20 তারিখ যে আন্দোলন ছিল 20 জুলাই, ওই আন্দোলন নাকি উনি এশিয়া জেনারেল হাসপাতালের সামনে কি গুলিবিদ্ধ হয়। তো ওই সময় আমাদের সহযোগিতা ছিল মুসলিম মুন্না ও প্লাস 40 নং ওয়ার্ডের বাবুল, আর এই বাবুল চৌধুরী প্লাস আর অনেকে ছিল। ওকে নিয়ে আর কি ওই হাসপাতালে ভর্তি করানো হয়। তো ট্রিটমেন্ট চলছিল, তখন ও সিএমএস হাসপাতালে ভর্তি ছিল। তো ওখানে আমরা ওকে দেখতে যাই, যে কি ওনার কার্ডের বিষয় যেটা ছিল ওই বিষয়ে আমরা অবগত ছিলাম না। উনি নাকি কোন সমন্বয়কের মাধ্যমে আর কি কার্ডের জন্য সব কাগজপত্র জমা দিয়েছিল ওইখানে। তো যতটুকু আমরা জানতে পারি যে ওনার কার্ডটা এখনো হয় নাই, যার কাছে জমা দিয়েছিল উনি নাকি এখন গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা। অথচ যে প্রাপ্য, প্রকৃত প্রাপ্য ওর যে নয়ন, ও আসলে এখন ওর কার্ড হয় নাই, প্লাস ওর কার্ড না হওয়ার কারণে ওর চিকিৎসার জন্য খুব ব্যয়বহুল, ওর আব্বা আর কি খুব ঋণগ্রস্ত হয়ে গিয়েছে।